आदि गंगा बचाओ आंदोलन और को-ऑर्गेनाइजेशन ने एक पब्लिक मीटिंग रखी वाटगंज में। उन्होंने हुकूमत से मुतालबा किया कि स्टॉप बैरेज एंड पंपिंग स्टेशन ऑन आदि गंगा रिवर साइड, नो न्यू क्रिमिनेटोरियम एट रिवर गंगा आदि गंगा। तो हमारे सामने उपस्थित है, मैं अनुरोध करूँगा आज का जो सभा है उस सभा को परिचालन करने के लिए हमारे सामने उपस्थित है और IIT अध्यापक কিন্তু আমরা চাইতে এসেছি যে আমাদের গঙ্গাটাকে রক্ষা করতে হবে। আমাদের আদি গঙ্গা মানে এটা গঙ্গারই আসল একটা শাখা বা গঙ্গারই একটা পথ, যেটা একসাথে বহু সমৃদ্ধ ছিল। এখান থেকে ব্যবসা বাণিজ্য সবকিছু চলেছে বেশ কিছু কয়েকশো বছর ধরে, তারপরে সেটা আস্তে আস্তে নষ্ট হতে থাকে। এই গঙ্গাটাকে আমাদের কাছে একটা পবিত্র শুধু নয়, একটা প্রাণদায়ী নদী। যে নদী সবসময় প্রাণদায়ক হয়, কিন্তু সেই নদীকে আমাদের রক্ষা করা দরকার। এটাও আমরা কিন্তু চাইতেই যে আপনারাও সেই মায়া মমতা নিয়ে নিশ্চয়ই নদীকে দেখেন, কারণ আপনারা একদম নদীর কাছে আসেন। তো সেই গঙ্গা বা আদিগঙ্গাকে আমরা কী করে দেখবো? নিশ্চয়ই তারা রক্ষা করার পক্ষে আমরা ভাববো। কিন্তু আমরা জানলাম যে কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে, আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে কিছু টাকা পাওয়া গেছে কেন্দ্রীয় সরকারের দুর্যোগ মোকাবিলা স্কিম থেকে। সেই টাকা দিয়ে একটা ব্যারেজ তৈরি হবে। সেটা কোথায় না, দৈঘাট, যেখান থেকে আমাদের এই আদিগঙ্গা উৎপত্তি, মূল গঙ্গা থেকে। তো সেই দৈঘাট থেকে যে আদিগঙ্গা বেরিয়েছে তার এখনো জোয়ারটা খেলে। এবং আদিগঙ্গাকে এখন অনেকে কালিনালা হিসেবেই চেনেন। তারও একটা ইতিহাস আছে, কেন কালিনালা হয়ে গেল বা নালা বলাটা ঠিক হচ্ছে কিনা, এটা অনেক ভাবার সময় হয়েছে। যখন তাকে তার উপর বাধার সৃষ্টি করা হতো, কাজ হতে যাচ্ছে। তো সেই ব্যারেজ হবে, জলকে নিয়ন্ত্রণ করবে বা জলকে আটকানো হবে সময় সময়। এটা আমাদের জন্য খুব ভাববার বিষয় হয়ে গেছে। যে নদীতে জল আগের মতো বইতে পারছে না, কিন্তু তার বইবার ক্ষমতা আছে। এখনো জোয়ার ভাটা খেলে স্বাভাবিক করছে, কিন্তু সেই জোয়ার ভাটাটা সম্পূর্ণ হতে পারে না, তার নদীর নিচের দিকে পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এটা কারা করছে না? আমরা মানুষরা করছি, আমাদের নিজেদের স্বার্থের থাকবে। যেটা রাস্তা তৈরি করছি, আমরা রাস্তা করে আমাদের উন্নয়ন করছি। আমরা কি উন্নয়ন চাই? আমরা নদী বাঁচাবো, মানুষ বাঁচাবো, পরিবেশ বাঁচাবো, না রাস্তা করে উন্নয়ন করবো? সেই উন্নয়নে আমরা অনেক সমৃদ্ধ হবে। আমাদের কাছে অনেক গঙ্গা কিন্তু আগে অনেক এই আদি গঙ্গা এটা নিয়ে কি বলবো? আদিগঙ্গা বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে আমাদের দুটো ইস্যুতে আমরা আজকের এসেছি। একটা ইস্যু হচ্ছে এই আদিগঙ্গার উপরে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন একটি ব্যারেজ করতে চাইছে, একটি 42 মিটার। সেই ব্যারেজটা আমাদের আদিগঙ্গা এবং এখানকার পরিবেশকে একটা ভয়ঙ্কর সংকটের দিকে নিয়ে যাচ্ছে। তাকে আমরা আটকাতে চাইছি, প্রোটেস্ট করতে চাইছি। তার সঙ্গে সঙ্গে আমরা দ্বিতীয় আরও একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রোটেস্ট জানাতে এসেছি। আমরা এখানে জেনেছি যে আমাদের ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি ওয়াটগঞ্জে, একদম এখানে পাশেই গঙ্গার পাড়ে, সেই গঙ্গার পাড়ে গার্ডেন ব্রিজ রোড, কারবালা ট্যাঙ্কের ঠিক অপোজিটে একটি শ্মশান ঘাট করতে চলেছে। যদিও আমাদের কলকাতায় যে শ্মশানের সংখ্যা যথেষ্ট, আপনারা যদি দেখেন এখান থেকে মাত্র 5 কিলোমিটারও হবে না কেওড়াপুকুর শ্মশান, মাত্র 7-8 কিলোমিটার হবে না। এখানে আরও একটি শ্মশান এখানে আছে। এই এত কাছাকাছি শ্মশানে থাকায় এখানে নতুন করে শ্মশান হওয়ার কোনো প্রয়োজনই নেই। এবং কলকাতা শহরে যে মৃত্যুর হার এবং শ্মশানের যে ফার্নেসের সংখ্যা, যে 7টা শ্মশান আছে, কর্পোরেশন
যাতে ব্যবস্থাপনা আছে তার সঙ্গে নতুন করে শ্মশানের কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে কেন হঠাৎ করে গঙ্গার জল? আমরা জানি যে কোনো শ্মশান সবসময় পরিবেশ তার সমস্যা একটা তৈরি করে, পরিবেশ দূষণ তৈরি করে, সেটা কাঠের চুল্লি হোক কিংবা সেটা ফার্নেস হোক, ইলেকট্রিক চুল্লি হোক, তাতেও সংকট তৈরি করে। আর এইরকম একটা ঘিঞ্জি জায়গা, আমরা জানি আমাদের যে আইন আছে সেই ডেভেলপমেন্ট প্ল্যান এবং সেই প্ল্যান অ্যাক্টে গঙ্গার একদম কিনারে আর নতুন করে শ্মশান তৈরি করার কোনো প্রভিশন নেই। যদিও আমাদের কলকাতার সরকার এই আইনকে ছাড় দিয়ে এখানে একটি শ্মশান করতে চাইছে, যেটা আমাদের মনে হয়েছে পরিবেশের কারণে, পরিবেশের যুক্তি থেকে আর এই সামগ্রিক দৃষ্টি থেকে আমাদের ভাবতে হবে, যেটার কোনো প্রয়োজনই নেই। তো আমরা এইটা বিষয়ে প্রোটেস্ট করতে এসেছি। আগামী দিনে আপনারা দেখেছেন ইতিমধ্যে এখানকার স্থানীয় বাসিন্দারা তারা সই সংগ্রহ করেছে, তারা বিভিন্ন সংশ্লিষ্ট মহলকে জানিয়েছে, প্রায় 1000-এর উপরে মানুষ সই করেছেন, সই করে তাদের প্রোটেস্ট করেছে। আমরা তাদের সংগতিতে আছি। আমরা আদিগঙ্গা বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে সেই যে মানুষেরা, ওয়াটগঞ্জের মানুষেরা এর বিরোধিতা করছেন, তাদের সংগতিতে আজকের এই প্রোটেস্ট সভা আমাদের চলছে। যদি একটা এলিমিনেশন যদি করা হয় তার উপরে একটা ইফেক্টেড হয়। হ্যাঁ, আমি তো বললাম কথাটা, পরিবেশ দূষণ এবং গঙ্গার কিনারে নতুন করে ক্রিমেশন তৈরি করা শ্মশানের কোনো যুক্তিযুক্ততা নেই। যে কোনো শ্মশান যেভাবেই তৈরি তা পরিবেশ দূষণ তৈরি করবেই। এই নিয়ে প্রচুর রিপোর্ট আছে, প্রচুর রিপোর্ট নিয়ে কথাও হয়, সারা দেশ জুড়ে কথা হয়, আন্তর্জাতিকভাবেও কথা হয়। আজকের কলকাতা দূষণের জায়গায় যে জায়গায় যাচ্ছে সেখানে দাঁড়িয়ে নতুন করে শ্মশান করা কোনো রকম যৌক্তিকতা আমরা খুঁজে পাচ্ছি না, তাই আমরা এটাকে প্রোটেস্ট করছি। শুধু পলিউশন কন্ট্রোল নয়, এখানে আইনের বদলে ছাড় দিয়ে এই ধরনের পলিউশন করার কথা এসেছে, যেটা কোনোভাবেই পারমিসেবল নয়। যে পোর্টের একদম গায়ে আপনারা দেখুন, গঙ্গার একেবারে গায়ে, আর নতুন করে এবং চক্ররেলের মাঝখানে একটা পুরনো ধারণা আছে, আমাদের ডেভেলপমেন্ট প্ল্যানেও আছে যে এই চক্ররেল এবং গঙ্গা আর মাঝখানে কী করে আবার নতুন করে একটা শ্মশানের প্রয়োজন আছে, এর প্রয়োজন নেই। তাই আমরা এটাকে আটকানোর কথা বলতে চাইছি, সরকারকে পুনর্বিবেচনা করার কথা আমরা বলতে চাইছি, এবং সংশ্লিষ্ট যে দপ্তররা আছে তারা বিবেচনা করুক সবার আগে এই অঞ্চলে, এই ঘনবসতি অঞ্চল, সেখানের মানুষেরা কী বলছে, তাদের কথাটাও সরকারকে শুনতে হবে। সরকার আইনের ঊর্ধ্বে নয়, সরকার মানুষের যে প্রয়োজন তার ঊর্ধ্বে নয়, তাদের সেইটা বিবেচনা করা হবে। আমাদের হচ্ছে আদিগঙ্গা বাঁচানো দিয়ে কি বলবেন? স্টপ ব্যারেজ পাম্পিং স্টেশন আদিগঙ্গা রিভার। দেখুন, আমরা যেখানে দাঁড়িয়ে আছি ওয়াটগঞ্জ বহু पुरानो इलाका, बहुत सारी प्राचीन इलाका। इधर का आदमी लोग इधर में जो जब आया है, आप देखिएगा क्या कलकत्ता का दूसरी जगह पे इतना आदमी इतना सेटलमेंट नहीं था, बहुत पुरानी आदमी इलाका है। इधर में बाजा, इधर में क्या होता है, क्या जब तक डॉक हुआ है उससे भी आगे इधर में एक गंगे पे वो जहाज आना जाना करता था। वो टाइम पे डॉक नहीं था, लेकिन वो जहाज के माल लोग इधर रहता था, उसलिए इधर में सेटलमेंट हुआ, बहुत पुरानी सेटलमेंट। तो इधर में खाली जाएगा था, रेसिडेंशियल एरिया था, भाईचारा से आदमी लोग इधर रहता था। लेकिन अब अभी हम लोग दो बहुत खतरनाक बात सुनता है। एक है क्या, आदिगंगा का मुंह में एक बैरेज होगा, जो पानी जाएगा, पानी जाता है। पहले जिधर में गंगा था उधर वो पानी का जाने का रास्ता रोक के उधर में एक बैरेज बनाएगा। तो आदिगंगा जैसा पुराना था, पुराना पानी का जाने का था, वो सूखा हो जाएगा। तो सूखा ঠিক আছে,
এই খরার মধ্যে দিয়ে কলকাতাকে আমরা ভাষা পেয়ে দেবো, এই যে নিশ্চিত জলে ভেসে যায় তার থেকে কিন্তু আমরা আটকাতে পারবো। আমরা এখানে যারা এসছি তারা আমাদের এই একটা অভিমান দিলেন, আমরা আপনাদের সামনে আপনাদেরকে নিজেদের অভিজ্ঞতার সাথে মিলিয়ে দেবেন। এই আদিগঙ্গা যেভাবে যাচ্ছে, এই আদিগঙ্গা ব্যারেজ করে আদৌ কি এই আদিগঙ্গার স্বাস্থ্য ভালো থাকবে? কোন জায়গার ওই সপ্তাহে 2-3 দিনের জন্য যে জল আটকানোর কথা বলা হচ্ছে, সারাসারি বাঁধ, শুধু একটা সারাসারি বাঁধকে আটকানোর জন্য যেখানে জল ঢুকছে, জল ডুবে যাচ্ছে, তাকে করার জন্য একটা ভুল প্ল্যান করা হচ্ছে। আমরা আবার বলছি, পুরো আদিগঙ্গা ভিজিট করা হোক, একদম সামুখ্যতা পর্যন্ত যদি করা হয়, তাহলে এই যে সারাসারি বাঁধ উচ্চ পড়া, এটা কখনোই ঘটতে পারে না যদি জলের ফ্লো আমরা ঠিক মতো করতে পারি। আমাদের রিভার সেন্টিং যে প্ল্যান বললাম গাইডলাইন, সেখানে লেখা আছে যে রিভার ফ্লোকে তার নিজের মতো করে বহন করে দিতে হবে, তাহলে রিভারের অস্তিত্ব তার একটা নতুন জীবন সঠিকভাবে থাকবে। আমরা আশা করি এই অঞ্চলের মানুষজনেরা রয়েছেন, আমাদের যে মতামত আমরা যেটা বললাম, আমরা যে আন্দোলন করতে চাইছি, সেই আন্দোলনের সাথে আমাদের সাথে একসাথে আপনারা থাকবেন, এই আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। যারা বাস করেন তারা বুঝতে পারবেন যে এই নদীটাকে বাঁচিয়ে রাখার মূল্যটা কতখানি। আজকে আমরা যে বড় জায়গা আছি, আজ থেকে 5 বছর আগে পর্যন্ত কিন্তু এই বৈশাখে আমরা এত গরম পাই, শুধু বৈশাখে শুরু হবে, এরপর জ্যৈষ্ঠ আছে, বৈশাখে বৃষ্টির উপর অনেক দেরি আছে। সেই বৈশাখটা চলবে কিরকম ভাবে, কি গরমে দাঁড়াবে, এবং যাদের আমাদের নিশ্চয়ই সাধ্য ক্ষমতার বাইরে যারা ঠান্ডা ঘরে থাকে না, তারা কিভাবে বাস করবে, তাদের মধ্যে শিশু থেকে বৃদ্ধরা সবাই আছে। এইসব কথাগুলো ভাবতে হবে। আর দূষণ তার ফলে কতখানি বাড়ছে, যদি আর নদী শুকিয়ে যায়, এই তাপমাত্রা কিন্তু আরো করে বাড়বে।